বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প শাহজাহানের যৌতুকগৃহ। শুরু করছি। শাহজাহানের শেষ অভিনয় সামনের রবিবারে। পোস্টার পড়েছে শহরের দেয়ালে, চ্যারিটি শো। বিরাজ কাকু বারান্দায় বসে আছেন, সিগারেটের আগুন দেখা যাচ্ছে। মা বললেন, শুয়ে পড়ো এবার, সারাদিন অনেক খেটেছ। বিরাজ কাকু হঠাৎ গান গেয়ে উঠলেন, সব মিছে কথা, ভাবিতেছি ব্যথা, বড় লাগে প্রভু পরাণে, কেন বঞ্চিত হব চরণে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। স্বপ্ন দেখছি বিশাল এক ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। একটা জল টলটলে দিঘি, চারপাশে লম্বা লম্বা ঘাস। দূর থেকে হেঁটে আসছি। একটা ঝাঁকড়া গাছ, গোটা কতক ডাল ঝুঁকে পড়েছে জলের দিকে। গাছের ডালে ডালে জরি বসানো রেশমের পোশাক ঝুলছে, রাজার পোশাক, ঝলমল করছে রোদের আলোয়। গাছের তলায় পড়ে আছে একটা মুকুট, দুপাটি জরির কাজ করা নাগরা জুতো, একটা কোমরবন্ধনী পড়ে আছে একে বেঁকে। আমি ভাবছি, এসব কার পোশাক? দিঘির নিথর জলে একটা ঢেউ গোল থেকে গোলাকার হতে হতে তীরের দিকে চলে আসছে। কেউ যেন এইমাত্র ডুব দিয়েছেন। আমি অনেকক্ষণ জলের দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ কতক্ষণ ডুবে থাকতে পারে? ঢেউ মিলিয়ে এলো। দু একটা ফড়িং উঠছে জলের উপর নেচে নেচে। কেউ উঠছে না দেখে ছাড়া পোশাকের দিকে তাকাতেই দুটো পরিচিত জিনিস চোখে পড়ল। এতক্ষণ দেখতে পাইনি। একটা লাল সিগারেটের প্যাকেট, একটা সাদা লাইটার। দুটোই খুব চেনা। বাবা এই সিগারেটই খান। লাইটারটা জাহানারা মাসি বাবাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। আমি চিৎকার করে ডাকলুম, বাবা। আমার ডাক চাপা পড়ে গেল। দূরে মাঠের কিনারা দিয়ে একটা রেল চলেছে কুমকুম শব্দ করে, বাঁশি বাজাতে বাজাতে। আর ঠিক তখনই কোথা থেকে একটা ঝোড়ো বাতাস উঠল। গাছের ডাল থেকে পোশাকগুলো উড়ে জলে পড়ে ভাসতে লাগলো। আমি ভীষণ ভয় পেয়ে আবার ডাকলুম, বাবা। ঘুমটা ঝট করে ভেঙে গেল। সকাল হয়ে গেছে, এখনো কারো ঘুম ভাঙেনি। মা শুয়ে, পাশে শিখা, মেঝেতে আমি, ওপাশের ঘরে বিরাজ কাকু। আমি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশে সামান্য ফেনা ফেনা মেঘ, শরৎ এসে গেছে। মনে হলো নিচের রাস্তায় অনেক লোক। আমাকে দেখতে পেয়ে কে একজন বলে উঠলেন, ওই যে, ওই যে। আমি অবাক হয়ে রাস্তার দিকে তাকালাম। বেশ কিছু মানুষ, কারুর বগলে ভাঁজ করা বাজারের ব্যাগ, কারুর হাতে খালি দুধের বোতল। আমাকে তাকাতে দেখে একজন আমাকে প্রশ্ন করলেন, কোনো খবর পেলে? কিসের খবর? কখন ওনাকে আনছেন? কে আসছেন? কেন, তোমরা শোনোনি? ভোরের খবরে রেডিওতে বলেছে তো। কি বলেছে? জনতা স্তব্ধ হয়ে গেছে। বিরাজ কাকু আমার পাশে এসে দাঁড়িয়েছেন। বিরাজ কাকু জিজ্ঞেস করলেন, কি খবর? আমরা তো শুনিনি। সকলে তখন সমস্বরে বলে উঠলেন, প্রখ্যাত নর্থ চন্দ্রকুমার এবং চন্দ্রকুমারী দার্জিলিংয়ের কাছে পথ দুর্ঘটনায় নিহত। আমরা গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি। আর কোনো কথাই আমার কানে এলো না। খুব একটা দুঃখ নয়, কেমন একটা বিষাদে মন চলে গেল। কি আশ্চর্য স্বপ্ন, কত স্পষ্ট। দিঘির জলে ঢেউ মিলিয়ে আসছে, রাজার পোশাক গাছের ডাল থেকে বাতাসে উড়ে উড়ে জলে পড়ছে। সাদা একটা সিগারেট লাইটার, লাল একটা সিগারেটের প্যাকেট। কানে ভেসে আসছে মাঝরাতে প্রেক্ষাগৃহ থেকে বাবার কণ্ঠস্বর, শাহজাহানের সেই বিখ্যাত সংলাপ, চেয়ে দেখো সন্ধ্যাকালে ওই যমুনার দিকে, চেয়ে দেখো সে কি স্বচ্ছ, চেয়ে দেখো ওই আকাশের দিকে, দেখো সে কি গাঢ়, চেয়ে দেখো ওই কুঞ্জবনের দিকে, দেখো সে কি সুন্দর, চেয়ে দেখো ওই প্রস্তরীভূত কৃপান,
ওই অনন্ত আক্ষেপের আপ্লুত বিয়োগের অমর কাহিনী আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এখন দিন, তবু মনে হচ্ছে গভীর রাত, আর কাঁদতে ইচ্ছে করছে না। বাবারই এক বন্ধুর মতো বলতে ইচ্ছে করছে, হিরণ নদীর বিজন উপকূলে আচম্বিতে পথের অবসান, পরপারে নাম না জানা গ্রাম, পরপারে নাম না জানা গ্রাম।